আজকের ভিডিওটা রান্নাঘরে থেকেই শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছ মা রান্না করছে মটরের তরকারি। মানে মটর দিয়ে যে সবজিটা হয় ঘুগনি টাইপের, তো সেটাই রান্না করছে। আর কালকে যেহেতু মেসো এসেছে, আর মেসো যেহেতু বাড়ি চলে যাবে, তো মা এই যে সকাল সকাল রুটি করে নিচ্ছে। তো রুটি করবে বলে রুটিটা কী দিয়ে খাওয়া হবে, যার জন্য আর কি এই যে মটরের একটা তরকারি রান্না করছে। আর একটু আগে আলু টালু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে, আমি সেটা দেখাতে পারিনি। আর রান্নাটা না সত্যি অনেক সুন্দর হয়েছে খেতে, মানে অনেক দিন পর খেলাম। আর এইগুলো সব সাধারণত দোকানে পাওয়া যায়। সত্যি কথা বলতে কি, দোকানের থেকে বাড়ির রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে হচ্ছিলো বুধবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে 9:30টার মতো। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে একটু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে দেখি মা রান্না অর্ধেকটাই প্রায় হয়ে এসেছে। এখন শুধু রুটিটা বানাবে, গরম গরম রুটি দিয়ে এই যে ছোলা মটরের তরকারি, এটাই সকালবেলা আজকে খাওয়া হবে। তারপরে আর কি সকালবেলা খাওয়া দাওয়ার পর এই যে একটুখানি কাপড় ছিল, সেইগুলো ধুয়ে নিলাম। মা যেহেতু ওইদিকে রুটি বানাচ্ছিলো, আর জানোই তো রুটি বানাতে গেলে অনেকটা সময় লাগে, তো যার জন্য কাপড়গুলো আজকে আমি ধুয়ে দিচ্ছি। তো কাপড় টাপড় ধুয়ে তারপরে মা চলে গিয়েছে বাজারে, আর মেসো বাড়ি চলে গিয়েছে। ছোট্ট বুনুটা এসেছে, তাকে নিয়ে মেসো চলে গিয়েছে। আর আগে থেকে যেই বুনুটা ছিল সে কিন্তু এখনও আছে। তারপরে আজকে যেহেতু রুটি হয়েছে, সকালবেলা ভাত হয়নি, তো এখন দুপুরবেলা ভাতটা আজকে আমি রান্না করছি। মা গিয়েছে বাজারে, তো ভাবলাম মা আস্তে আস্তে আমি ভাতটা বসিয়ে দেই, তাহলে হবে কি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেমন কথা তেমন কাজ, মা আস্তে আস্তে ভাতটা বসিয়ে দিয়েছি, মাও চলে এসেছে। এখন এই যে আমরা যাচ্ছি জল আনতে। আজকে স্নান করতে অনেকটা লেট হয়েছে, তো ভাবলাম স্নান করার আগে জলটা নিয়ে আসি। তারপরে জলটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি। তাহলে কি বলো তো, অন্য দিন যদি তাড়াতাড়ি স্নান করি, তাহলে স্নান করে জলটা নিয়ে আসি, তখন একটু শরীরটা ঘেমে যায়। তো আজকে যেহেতু লেট হয়েছে, তো ভাবলাম আর একটুখানি লেট করে জলটা নিয়ে আসি, তারপরে স্নানটা করে নেব। তো তারপরে যে স্নান করে আজকে মাথাটা ভিজিয়েছি, অনেক দিন পর মাথাটা ভিজেছি। এমনিতেও মাথা ভেজাই না, চুল শুকায় না বলে, সর্দি লাগে। তো আজকে একটুখানি মাথাটা ভিজালাম। তারপর একটুখানি ভাবলাম চুলের মধ্যে সিরামটা লাগিয়ে নেই। অনেক দিন পর পর চুল ভেজাই, তো সবসময় আর চুলের যত্ন নেওয়া হয় না। স্নান করে কিন্তু এখনও খাওয়া হয়নি, তো ভাবলাম যে জলের বোতলগুলো নিয়ে এসেছি সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেই। আর জলের বোতলগুলো রাখার আগে এই তো টেবিলটা একটুখানি মুছে নিচ্ছি। টেবিলটা এখন আগের থেকে অনেকটা পরিষ্কার আছে, দেখতেই পাচ্ছ, খুব একটা নোংরা হয়নি। একটুখানি উপরে উপরে সুন্দর করে মুছে নিচ্ছি। আর যেই জলের বোতলগুলো ব্যাগের মধ্যে ছিল, সেই বোতলগুলো এবার একটা একটা করে টেবিলের মধ্যে রেখে দেবো। এই যে জলের বোতলগুলো দেখছো, এই বোতলের জলই কিন্তু আমাদের 2 থেকে 3 দিন চলে যায়। হয়তোবা শুধু খাই তো আমরা, এক বোতল জলই আমাদের একবেলা চলে যায়, এরকম একটা বড় বোতলে তো 2 লিটারের জল থাকে। আর যে কলসিটা দেখছো, সেই জলটা আমাদের 3 দিন যায়, মানে আমাদের 3-4 দিন জল না আনলেও চলে। তো তারপরে সুন্দর করে এক এক করে বোতলগুলো রেখে, এই যে ঝুড়িটা দেখছো, ঝুড়িটাও ধুলো হয়েছে, মানে সমস্ত ঝুড়ি একদিন মাজতে হবে। এখন মাজার সময় নেই, তো ভাবলাম ঝুড়িটা একটুখানি মুছে নেই। এখানে মা কিছু বেদানা এনেছে, আর একটা ছোট্ট একটা আম নিয়ে এসেছে। এখানে ওই রক্ত হলে, মানে রক্ত নেই, যার জন্য এই ফলগুলো আর কি আনা হচ্ছে। রোজই আনা হচ্ছে, একটু একটু করে, একবারে তো আর আনতে পারছে না, তো একটু একটু করে আনছে আমার জন্য, তো সেটাই খেয়ে থাকি। তো চলো, এই যে সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিয়েছি, এবার দুপুরে খাবো ভাত। তো আজকেও ভাতটা খেতেও লেট হয়েছে, যেহেতু স্নান করতে লেট হয়েছে, তো খেতেও লেট হয়েছে। তো এখানে জল নিয়ে তারপরে যে মাংস নিচ্ছি, আর মাংসটা কিন্তু কালকেরই ছিল। যেহেতু মা একবারে অনেক মাংস নিয়ে আসে, তো মা একটু একটু করে আপনাদেরকে খাওয়ায়। তো তারপরে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়ার পর যেই কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, সেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, অনেক আগেই শুকানো হয়েছে, তো সেইগুলোই আনা হয়েছে। তো যেহেতু খাওয়া হয়নি, স্নান হয়নি, তো ভাবলাম খেয়ে স্নান করে তারপরে একবারে কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। মানে যেদিন স্নান করতে লেট হবে, তো সেদিন সমস্ত কাজ করতেই লেট হবে। আর স্নানের আগে যা সমস্ত কাজ আছে সেগুলো করে নেওয়ার পর স্নান করলে কিন্তু অনেকটা ভালো লাগে। আর যেহেতু এখন গরম জল দিয়ে স্নান করছি, তো একটুখানি বেলা করে স্নান করলে অসুবিধে নেই। তারপরে এদিকে দেখো কাপড়গুলো, মানে নাইটিগুলো ভাঁজ করে নিয়ে নিয়েছি। আর অনেকগুলো ছিল, মানে সেগুলো আর বাইরে দেইনি, হাওয়া বাতাসে দিন তো ড্রেনে পড়ে যায়। তো তারপরে এক এক করে সুন্দর করে কাপড়গুলো আমি এই যে আমার শোকেসের মধ্যে ঢুকে রাখছি। এখানে সমস্ত বাড়ির পরার নাইটিই থাকে, তো সেগুলো এখানে গুছিয়ে রাখছি। আর অনেক দিন থেকে আমি গোছাগুছি করছিলাম না, তো ভাবলাম একটু যেগুলো আর কি ওলটপালাট ছিল, সেইগুলো ভালো করে বের করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কাপড় টাপড় গুছাতে আমার সন্ধ্যা হয়েছে। তার আগে কিন্তু আমি সন্ধ্যাবেলার ব্যাচটা পরিয়ে নিয়েছি। ওদেরকে পরিয়ে এই যে কাপড় টাপড় গুছিয়ে বিছানাটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। সন্ধ্যার দিকেও একবার করে বিছানা ঝাড়তে হয়। বিছানা কয়বার ঝাড়া হয় আমার কোনো ঠিক নেই, মানে যখনই মন চায় তখনই একটু ধুলো লাগে, তখনই বিছানাটা কিন্তু আমি ঝেড়ে নিই। তারপরে বিছানাটা ঝেড়ে ঝুড়ে এই যে বালিশ দুটো দিয়ে দিচ্ছি।
সন্ধ্যা হয়ে এসেছে আর কালকে যে চা খাওয়া হয়েছে, সরি আজকে সকালে যে চা খাওয়া হয়েছে আর কালকে ঠান্ডা খাওয়া হয়েছে, তো সেই কাপগুলো কিন্তু বাইরে আছে, তো সেগুলো শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এই ধরনের কাছের জিনিসগুলো আমাদের বাড়িতে খুব কম ইউজ হয়, মানে আত্মীয় স্বজন আসলেই বের করানো হয়, আর নয়তোবা এইভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিতে হয়। কেন কি এই জিনিসগুলো কিন্তু যেহেতু চীনামাটির বা কাছেরই বেশিরভাগ হয়ে থাকে, একবার পড়ে গেলে কিন্তু ভেঙে যায়। তো যার জন্য আমরা যেহেতু চা খাইও না, তো আমাদের বাড়িতে মানে বাইরে কিন্তু খুব একটা চায়ের কাপ নেই, সমস্ত কিছু ঢুকিয়েই রাখা হয়। আর ওই যে কাপগুলো ঢুকানোর জন্য এই সব জিনিস আমাকে বের করতে হয়েছে, তো আবার গুছিয়ে রাখলাম সুন্দর করে। সন্ধ্যার দিকে না পেটটা খুব খাই খাই করে, কেন জানি না। সন্ধ্যা হলে অনেক কিছু খাওয়ার কথা মনে পড়ে। সবসময় তো আর সব কিছু খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, মোমো, চাউমিন, ফুচকা, অনেক কিছু। তো যার জন্য একটা ব্রেড নিয়েছি, এটা বুনু আর আমি নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ ব্রেডটা খেয়ে নিচ্ছি, আর এটাও খেতে খুব একটা ভালো লাগে, মানে খুব যে একটা ভালো লাগে না সেটা না, মোটামুটি চলে যায়, মানে পেটটা ভরার জন্য আর কি এটাই যথেষ্ট। তো চলো এটা খেয়ে নিচ্ছি, এটা খেয়ে নেওয়ার পর ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।